হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু ম্যাথলা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হলো চক্রবৃদ্ধি সুদ। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চক্রবৃদ্ধি সুদ কি এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য আছে এবং কিভাবে আমরা খুব সহজে চক্রবৃদ্ধি সুদের অঙ্কর সমাধান করতে পারবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি চক্রবৃদ্ধি সুদ কি এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কি পার্থক্য আছে। দেখো, আমাদের এখানে বাস্তবে দুই ধরনের সুদ হয়। কি কি? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলছে? কেবল মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি? কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধনের সঙ্গে যুক্ত করে ওই সমৃদ্ধ মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সে সুদকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ। একটু তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আরো ভালোভাবে। দেখো, আমরা যদি ধরি লেটস সাপোজ 100 টাকার 10% সরল সুদে এক বছরের সুদ কত, ঠিক আছে? এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব? সূত্র বসাবো I সমান পি গুণিত আর গুণিত টি বাই 100। এই সূত্র বস করাবো, মানগুলো বসে নিচ্ছে। দেখো, 100 গুণিত 10 গুণিত 1 বাই 100। তাহলে 100 কেটে গেল, কত পড়ে রইল? 10 টাকা। ঠিক আছে, এটা কি করলাম? আমরা সরল সুদ বের করলাম। দেখো, মূলধন কত ছিল আমাদের? 100, ঠিক আছে, এবং আমাদের সুদ কত বেরোলো? 10 টাকা। এরপর আমরা যদি সরল সুদে যদি 2 বছরের জন্য সুদ বের করি, কিন্তু আমাদের মূলধন বেরোলেও কত থাকবে? আমাদের 100 টাকাই থাকবে। আমাদের মূলধন কিন্তু আর অন্য চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ হতো, 1 বছরের জন্য আমাদের ধরো যদি সুদ বেরোতো 10 টাকা, তাহলে পরের বছর মানে দ্বিতীয় বছরে যখন সুদ করতাম তখন কিন্তু আমাদের মূলধন শুধুমাত্র 100 টাকা থাকতো না, তখন মূলধনের সঙ্গে কিন্তু এই সুদটা যুক্ত হয়ে যেত। মানে কত হতো? 100 যুক্ত 10 মানে কত হতো? 110 টাকা। এটা হতো আমাদের দ্বিতীয় বছরের জন্য মূলধন। কোন সুদের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো মূলধনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি মূলধনটা আমাদের একই রয়ে যায়। মানে মূলধনের উপরেই সুদ নির্ণয় হয়, কোনো কিছু মূলধন চেঞ্জ হয় না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা আমাদের বছর বছর হিসাবে মানে চেঞ্জ হতে থাকে। মানে এবছর যদি 10 টাকা সুদ পেলো, 110 টাকা হয়ে গেল। দ্বিতীয় বছরে আরো যদি 20 টাকা সুদ হয় তখন কত হয়ে যাবে? তারপরের বছরের ক্ষেত্রে 130 টাকা, 110 যুক্ত 20। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার দেখি চক্রবৃদ্ধি সুদ করবার জন্য, অঙ্কগুলো করবার জন্য তোমাদের কি সূত্র লাগবে এবং কিভাবে আমরা অঙ্কগুলির সমাধান করব, কয়েকটি উদাহরণ সহকারে আমরা দেখে নিই। বন্ধুরা, তাহলে দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি করার জন্য একটি সূত্রের প্রয়োজন। তাহলে আমরা সেই সূত্রটি লিখেছি। দেখো কি, n বছরের সময় চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্রটি তোমাদের এখানে দেখো, এটার সাহায্যে আমরা অঙ্কগুলি করব। কিন্তু তোমরা প্রথমে জানতে চাইবে যে সময় চক্রবৃদ্ধি জিনিসটা কি, তাই তো? তাহলে দেখো আমি বলছি, সময় চক্রবৃদ্ধি হচ্ছে আমাদের সময় চক্রবৃদ্ধি সমান আমাদের কি? মূলধন যুক্ত আমাদের হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আমরা যেমন আগের ভিডিওতে অর্থাৎ আমাদের সরল সুদ কষার ভিডিওতে আমরা জেনেছি যে আমাদের সুদ আসল সমান কি? মূলধন প্লাস সুদ। সেরকম আমাদের এখানে সময় চক্রবৃদ্ধিও মানে হচ্ছে আমাদের মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ। এরপর আমাদের জানতে হবে যে এখানে এন পি আর এই টার্মগুলো আমাদের কোনটাকে কি বলে, তাই তো? তাহলে দেখো আমি এখানে লিখছি, এখানে আমাদের পি কে বলা হচ্ছে যে মূলধন, এটা তোমরা আশা করছি জানো। আর হচ্ছে আমাদের কি? শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, এটা সরল সুদের নয়, চক্রবৃদ্ধি সুদের হার হলো। আর কি আমাদের এখানে আছে? এন। এন সমান হচ্ছে আমাদের সময় বছরে। ঠিক আছে, তাহলে এই টার্মগুলো তোমরা জেনে রাখো এবং এই সূত্রটি মনে রাখবে। ঠিক আছে, এরপর এটা কি আমাদের কি আছে? সময় চক্রবৃদ্ধি মানে আমাদের সুদ আসল আছে। কিন্তু যদি আমাদের এখান থেকে বলে যে আমাদের সুদ বের করতে হবে, ঠিক আছে, যদি আমাদের বের করতে হয় শুধুমাত্র সুদ, তাহলে আমরা কি করব? সময় চক্রবৃদ্ধি থেকে আমরা কি করব? আমরা আসল বা মূলধন আমাদের সেটা আমরা করে দেবো বিয়োগ। তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? আমাদের সুদ। তাহলে এই জিনিসটি তোমরা মাথায় রাখো এবং
তাহলে চলো এরপর আমরা দেখি একটি উদাহরণের সাহায্যে তোমাদের কিভাবে এই অঙ্কগুলি খুব সহজে সমাধান করা যাবে। তাহলে বন্ধুরা দেখো, আমরা একটা উদাহরণ নিয়েছি যার সাহায্যে তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে আমরা খুব সহজে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলির সমাধান করব। তাহলে দেখো কি বলছি এখানে উদাহরণটা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, তাই তো? তাহলে আমরা এখানে আগে দেখে নেবো কোন কি টার্মগুলো আমাদের বলা আছে। মূলধন পি সমান কত বলা আছে আমাদের 10,000 টাকা, আমাদের আর মানে আমাদের শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত বলা আছে 5% লিখে নিলাম। আর কি বলা আছে আমাদের সময় এনটা আমাদের বলা আছে 3 বছর, এটা আমরা লিখে নিলাম। এরপর আমরা করব অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, আমরা তো সূত্রটা আমরা দেখেছি এন বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা, সেটা এখানে বসাবো 3 বছরের জন্য। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা ছিল এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে এরপর মানগুলো এখানে বসিয়ে দেবো। দেখো পি এর মান কত আছে 10,000, 1 প্লাস আর এর মান আছে 5 বাই 100, এন এর মান আছে কত 3। তাহলে দেখো এরপর এখানে 5 আর 100 মধ্যে কাটাকুটি হবে, 5 1 5, 5 20তে। তাহলে একবার ফ্রেশ করে লিখে নিচ্ছি। দেখো 10,000 কিন্তু 1 প্লাস 1 বাই 20 টু পাওয়ার 3 হলো। তাহলে এরপর এটার ভিতরে আমাদের কি হবে ভগ্নাংশের যোগ হবে, তাই তো? তাহলে ভগ্নাংশের যোগ করলে এটা আমাদের আসছে 20 লসাগু হচ্ছে, এখানে 20 হবে, 20 প্লাস 1 দুবার 3 যেটা আছে, তাহলে কত হলো 10,000 21 বাই 20 দুবার কিউ। এবার দেখো এটা কিউ আছে মানে কি, কিউ মানে কি সেটা 3 বার গুণ। দেখো যখন আমাদের এক্স এর স্কোয়ার বলি মানে কি থাকে তার মধ্যে এক্স গুণিত এক্স থাকে, যখন আমরা এক্স কিউ বলি তখন কি থাকে তার মধ্যে এক্স গুণিত এক্স থাকে, মানে যতগুলো তার মাঝে পাওয়া থাকে তার সেই সংখ্যাটাকে ততবার গুণ থাকে, তাই তো? তাহলে আমাদের এটা মানে কি, এটা আমাদের 3 বার গুণ পরপর লিখতে পারি আমরা। তাহলে তখন আমরা লিখবো সেটা 10,000 গুণিত 21 বাই 20 গণিত 21 বাই 20 গণিত 21 বাই 20, এটা আমরা লিখতে পারি। দেখো কিউটা সমান। তাহলে এরপর আমাদের নিচে শূন্যগুলোর সঙ্গে উপরে শূন্যগুলো আগে কাটাকুটি করে নিচ্ছি। দেখো 3টা শূন্য কাটলাম নিচে আর উপরে 3টা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? এবার দেখো 2 1 2 2 5 10, এরপর কাটাকুটি আর যাবে না, এরপর গুণ করতে হবে। উপরে আমাদের 3টা 21 এবং 5-এর গুণ করলে তোমাদের বেরাবে 46,305, আর নিচে কত রয়েছে 2 গুণিত 2 মানে হচ্ছে 4, এবং এই আমাদের ভাগটা করে আমাদের বেরাবে 11,576.25, ঠিক আছে? এত টাকা আমাদের আসছে, এত টাকা, ঠিক আছে? এরপর আমাদের কি বলেছে, আমাদের তো সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেনি, আমাদের কি বলেছে চক্রবৃদ্ধি সুদ, মানে আমাদের সুদ বের করতে বলেছে। অতএব আমরা এখানে কি লিখবো দেখো, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি লিখতে পারি আমরা, সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আমরা কি লিখতে পারি মূলধন আমাদের, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি কত বেরিয়েছে আমাদের 11,576.25 টাকা, ঠিক আছে? বিয়োগ কত হবে আমাদের, কত মূলধন ছিল 10,000 টাকা, আমরা লিখবো 10,000 টাকা। তাহলে এই বিয়োগটা আমাদের করে বেরাচ্ছে আমাদের 1576.25 টাকা। তাহলে দেখো এটা আমাদের বেরিয়ে গেল উত্তর। খুব সহজে দেখো আমরা বার করে নিলাম বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই না? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমাদের পরবর্তী শিক্ষামূলক ভিডিওগুলি তোমরা দেখতে পাও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।